চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে, সারা বাংলাদেশ কিংবা প্রবাস থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ভয়ঙ্কর একটি বিষয় আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনারা নিশ্চয় আমার সামনে একটি ট্রাক গাড়ি দেখতে পাচ্ছেন। দেখুন, ট্রাক গাড়ির এক পাশ দিয়ে কিন্তু চুয়ে চুয়ে পানি পড়ছে। কিসের পানি এটা, যেটা পুরো সড়ক জুড়ে ফেলে ফেলে এভাবে যাচ্ছে? আসলে এটা কক্সবাজার জেলার দিক থেকে আসা লবণের ট্রাক। এক পাশ দিয়ে চুয়ে চুয়ে পানি পড়ছে। পুরো রাস্তা যতটুকু গন্তব্য এইভাবেই পানি পড়তে পড়তে যায়। নিষেধ আছে মহাসড়কে লবণ বোঝাই গাড়ি নিয়ে এভাবে যাওয়া। কি হয় যদি এই ধরনের চুয়ে চুয়ে পানি পড়া ট্রাক প্রধান সড়ক দিয়ে এগিয়ে যায়? কি হতে পারে এই পানি থেকে, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। যারা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে গাড়ি চালিয়ে থাকে প্রায় সময় দৃশ্যটি চোখে পড়ে। মহাসড়কে বর্ষা মৌসুম ছাড়া সব সময় কিছু ধুলা বালি এগুলো পড়ে থাকে, এবং শীতের মৌসুমে রাতের বেলা কুয়াশা পড়ে। একই সাথে পড়ে এই লবণের পানি। লবণের পানি যখন এই ধুলাবালির সাথে পড়ে, তখন রাস্তার উপরিভাগে ধুলাবালির যে আবরণ থাকে, ওই আবরণটা পিচ্ছিল হয়ে যায়। আমি একটি গাড়িকে ক্রস করেছি, সামনে দেখতে পাচ্ছেন আরো একটি গাড়ি। এভাবে প্রতিনিয়ত গাড়ি চোখের সামনে পড়বেই। যখন পিচ্ছিল হয়ে যায়, তখন ছোটখাটো গাড়িগুলো পেছন দিক থেকে সামনের দিকে এগিয়ে যায়। এগিয়ে যাওয়ার সময় কোনো কারণে যদি এই রাস্তাতে ব্রেক ধরতে হয়, সাথে সাথেই গাড়িটি পড়ে যায়। ঘটে যায় বিরাট একটা দুর্ঘটনা। কি কারণে হচ্ছে এই দুর্ঘটনা, সেটির প্রমাণ আজ আপনাদের সাথে তুলে ধরব। এই গাড়িটিও আমি পাস করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তাতে রোদ, তাই পিচ্ছিলতাটা দেখা যাচ্ছে না। যেখানে একটু গাছের ছায়াযুক্ত জায়গা আছে, সেখানে পিচ্ছিলতাটা চোখে পড়বে। এখানে লক্ষ্য করুন যে রাস্তার উপর পিচ ঢালাই হয়েছে, রোদে কিছুটা শুকিয়ে এসেছে, কিন্তু এই জায়গাটা ভীষণ পিচ্ছিল। অসতর্কতা বশত ব্রেক ধরলে সাথে সাথে গাড়ি পড়ে যাবে। তেমনি একটি চিত্র দেখুন, 22 চাকার একটি গাড়ি ব্রেক ধরার সাথে সাথে রাস্তার পাশ হয়ে পড়ে গেছে। এটি বন্ধ করা দরকার। আপনারা আওয়াজ তুলুন কমেন্টের মাধ্যমে, শেয়ারের মাধ্যমে, যাতে এটি বন্ধ হয় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে। বাঁচে শত দুর্ঘটনা।